বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা সকলে কেমন আছো? আলহামদুলিল্লাহ, আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। তো এই মুহূর্তে আমি আমার পরিচয় দিই। আমি মোহাম্মদ আসাদুজ্জামান, প্রভাষক, রূপসা মহিলা কলেজ, আইসিটি বিভাগ। তো আজকে তোমাদের যে বিষয়ে আমি ক্লাস নিব সেটি হচ্ছে যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি দ্বিতীয় অধ্যায়ের। তো দ্বিতীয় অধ্যায়ের নাম হচ্ছে ডেটা কমিউনিকেশন ও কম্পিউটার নেটওয়ার্কিং। তো আজকে আমরা দ্বিতীয় অধ্যায়ের জ্ঞানমূলক প্রশ্ন উত্তর। তো জ্ঞানমূলক প্রশ্ন উত্তর এখানে হচ্ছে এই যে ব্রিজ কি, গেটওয়ে কি, রিপিটার কি, নেটওয়ার্ক টপোলজি কি, বাস টপোলজি কি, ব্যাকবোন কি, স্টার টপোলজি কি, রিং টপোলজি কি, ট্রি টপোলজি কি, মেশ টপোলজি কি, হাইব্রিড টপোলজি কি, ক্লাউড কম্পিউটিং কি। এ বিষয়ে তোমাদের ধারণা দিব। প্রথমেই জ্ঞানমূলক যে প্রশ্নগুলো আমি বলছি। ব্রিজ কি? তো ব্রিজ নাম সম্পর্কে আমরা পরিচিত, এই নামটি যে আমরা বিভিন্ন ব্রিজ জানি। মূলত এখানে সে ব্রিজের কথা বলা হচ্ছে না। এখানে ব্রিজ হচ্ছে এমন একটি নেটওয়ার্ক ডিভাইস যা একটি বৃহৎ নেটওয়ার্কে ছোট ছোট সেগমেন্টে বিভক্ত করে। এর সাহায্যে ভিন্ন মাধ্যম অথবা ভিন্ন কাঠামো বিশিষ্ট একাধিক নেটওয়ার্কে সংযুক্ত করা যায়। কিছু এর সাহায্যে ভিন্ন প্রোটোকল বিশিষ্ট একাধিক নেটওয়ার্কে সংযুক্ত করা যায় না। তাহলে ইতিমধ্যে আমরা ব্রিজ সম্পর্কে জানলাম। এরপরে আমরা জানব গেটওয়ে কি। গেটওয়ে একটি নেটওয়ার্ক ডিভাইস এবং একে ওয়ান ডিভাইসও বলা হয়। তাহলে কি গেটওয়ে একটি নেটওয়ার্ক ডিভাইস, একে ওয়ান ডিভাইসও বলা হয়। এটি ভিন্ন প্রোটোকল বিশিষ্ট দুই বা ততোধিক নেটওয়ার্কে ল্যান, ম্যান, ওয়ান এ সংযুক্ত করে এবং ওয়ান তৈরি করে। তাহলে গেটওয়ে ভিন্ন নেটওয়ার্ক সংযুক্ত করার সময় প্রোটোকল ট্রান্সলেশন করে থাকে। তাহলে আমরা ব্রিজ সম্পর্কে জানলাম, গেটওয়ে কি সেটি জানলাম। এবার আমরা যে জ্ঞানমূলকটি আমরা জানব সেটি হচ্ছে রিপিটার কি। নেটওয়ার্ক মিডিয়ার মধ্য দিয়ে ডেটা সিগন্যাল প্রবাহের সময় নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করার পর অ্যাটেনুয়েশনের কারণে সিগন্যাল আস্তে আস্তে দুর্বল হয়ে পড়ে। তখন এই সিগন্যালকে অ্যাম্প্লিফাই বা পুনরুদ্ধার করে গন্তব্যে পৌঁছাতে হয়। মাঝামাঝি অবস্থানে থেকে এই কাজটি যে ডিভাইসে করে তাকে রিপিটার বলে। তাহলে রিপিটার আমরা জানলাম যে রিপিটার কি, জ্ঞানমূলক প্রশ্ন। এরপর হচ্ছে যে নেটওয়ার্ক টপোলজি কি, একটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। নেটওয়ার্ক টপোলজি কি? নেটওয়ার্কে কম্পিউটারসমূহ যে জ্যামিতিক সন্নিবেশে সংযোগ করা হয় সেই জ্যামিতিক সন্নিবেশ নেটওয়ার্ক টপোলজি বলে। অর্থাৎ এই জ্যামিতিক সন্নিবেশকেই নেটওয়ার্ক টপোলজি বলে। এই যে কম্পিউটারগুলো যে বিভিন্নভাবে সাজানো, অর্থাৎ কোনোটা গোল করে সাজানো, কোনোটা দেখতে হচ্ছে যে লম্বা বাসের মতো, এইভাবেই মূলত হচ্ছে যে এগুলোকে মূলত নেটওয়ার্ক টপোলজি বলে। এরপরে আমরা জানব যে বাস টপোলজি কি। এই যে একটু আগে বলছিলাম যে নেটওয়ার্ক টপোলজি, এরপর আমরা বাস টপোলজি জানব। যে টপোলজি একটি মূল তারের সাথে সবগুলো কম্পিউটার বা নোডে সংযুক্ত থাকে তাকে বাস টপোলজি বলা হয়। সংযোগ লাইনকে সাধারণত বাস বলা হয়। এক্ষেত্রে যে প্রধান কেবল বা মূল তার যেটি বলছি সেটিকে ব্যাকবোনও বলে। তাহলে ব্যাকবোন কি?
এই যে বাস টপোলজির প্রধান কেবলকে ব্যাকবোন বলে, আমি ইতিমধ্যেই তোমাদেরকে জানিয়ে দিয়েছি। এরপরে আসো স্টার টপোলজি কি। স্টার টপোলজি নেটওয়ার্কের সবগুলো কম্পিউটার বা নোড একটি কেন্দ্রীয় নেটওয়ার্ক ডিভাইসের অর্থাৎ সুইচ বা হাবের সাথে সংযুক্ত থাকে। তাহলে স্টার টপোলজি তোমরা বুঝলে যে এখানে সুইচ বা হাবের সাথে যে সকল কম্পিউটারগুলো সংযুক্ত থাকে, তাহলে কি দেখতে অনেকটা স্টারের মতো, এই কারণে একে স্টার টপোলজি বলে। তো এরপরে আমরা আসি রিং টপোলজি। তো রিং টপোলজি প্রতিটি কম্পিউটার তার পার্শ্ববর্তী কম্পিউটারের সাথে সংযুক্ত থাকে। এভাবে রিংয়ের মতো আর কি গোল করে, রিং আমরা জানি যে রিং গোল, এভাবে গোল করে অর্থাৎ দেখতে অনেকটা রিংয়ের মতো, এই কারণে মূলত এই টপোলজিকে রিং টপোলজি বলে। এরপর আসো ট্রি টপোলজি। ট্রি টপোলজি একাধিক হাব বা সুইচ ব্যবহার করে সমস্ত কম্পিউটারগুলো একটি বিশেষ স্থানে সংযুক্ত করা হয়, যাকে হচ্ছে যে রুট বলা হয়। ক্লিয়ার? এ টপোলজিতে প্রথম স্তরের কম্পিউটারগুলো দ্বিতীয় স্তরের কম্পিউটারগুলো হোস্ট হয়, একই সাথে দ্বিতীয় স্তরের কম্পিউটারগুলো তৃতীয় স্তরের কম্পিউটারগুলোর হোস্ট হয়। তাহলে অর্থাৎ এই যে ট্রি টপোলজি, ট্রি মানে কি আমরা সবাই জানি যে ট্রি মানে গাছ, তাই তো? তাহলে একটা গাছের দিকে যখন তুমি তাকাবা তখন দেখবা যে গাছের মেইন একটা কাণ্ড, এরপর হচ্ছে যে আরও মোটা যে গাছটি থাকে, তারপরে একাধিক শাখা, এরপরে আরও ক্ষুদ্র শাখা, এরকম, অর্থাৎ দেখতে অনেকটা ট্রির মতো, এই কারণে একে ট্রি টপোলজি বলে। ক্লিয়ার? এরপর হচ্ছে মেশ টপোলজি। মেশ টপোলজি এক্ষেত্রে কম্পিউটার অধীনস্থ প্রত্যেকটি কম্পিউটার একে অপরের সাথে সরাসরি যুক্ত থাকে। ক্লিয়ার? প্রত্যেকটি কম্পিউটার সাথে একাধিক তারের দিয়ে একে যুক্ত থাকে। এই টপোলজিতে যদি যোগাযোগের একটি পথ নষ্ট হয় তবে বিকল্প আরেকটি পথ দিয়ে যোগাযোগ করা যায়। এটি হচ্ছে কি মেশ টপোলজি। হাইব্রিড টপোলজি, তাহলে ভিন্ন টপোলজির একাধিক টপোলজি নিয়ে গড়ে ওঠে হাইব্রিড টপোলজি। এরপর হচ্ছে ক্লাউড কম্পিউটিং কি। ক্লাউড কম্পিউটিং হলো ইন্টারনেট ভিত্তিক একটি বিশেষ পরিষেবা, যা একটি ব্যবসায়িক মডেল যেখানে বিভিন্ন ধরনের রিসোর্স শেয়ার, কম্পিউটার সেবা, সার্ভার, স্টোরেজ সফটওয়্যার প্রভৃতি সেবা সহজেই তোমার এই যে ক্রেতারা এই সুবিধাটা নিতে পারে, এই যে সুবিধা মতো চাহিদা মাত্র বা চাহিদা অনুযায়ী ব্যবহার করার সুযোগ প্রদান করা, এই যেটা হয় এইটা হচ্ছে যে তোমার ক্লাউড কম্পিউটিং। এই যে সুযোগ প্রদান করা অর্থাৎ ভাড়া দেওয়া হয়, ভাড়া নেওয়ার মতো, এটি হচ্ছে যে ক্লাউড কম্পিউটিং। তা আমরা ইতিমধ্যেই জ্ঞানমূলক যে বিষয়গুলো আজকে আমরা জানলাম। তো আমি আশা করব যে এই জ্ঞানমূলক এগুলো হচ্ছে যে প্রত্যেকটি প্রশ্ন, এই জ্ঞানমূলক যদি তোমাদের ধারণা থাকে তাহলে তোমাদের পরবর্তীতে যে এই বিষয়গুলো তোমরা খুব সুন্দরভাবে লিখতে পারবা। তো আমি জ্ঞানমূলকগুলো যদি ভালো হয়, দেখো আমি একটা জিনিস সবসময় বলে থাকি, সেটি হচ্ছে যে প্রত্যেক প্রশ্নে কিন্তু জ্ঞানমূলক আছে। তুমি যদি জ্ঞানমূলক, অনুধাবন, এমনকি প্রয়োগ বা তুমি উচ্চতর দক্ষতা, এগুলো প্রত্যেকটি প্রশ্ন লিখতে যাও, সেখানে তোমার যদি জ্ঞানমূলক ধারণা না থাকে তাহলে মূলত হচ্ছে যে তুমি কিন্তু লিখতে পারবা না। তো আইসিটি হচ্ছে যে এমন একটা বিষয় যেখানে হচ্ছে যে প্রতিটা জায়গায় কিন্তু জ্ঞানমূলক প্রশ্ন অনেক। যেমন আমি সংক্ষিপ্তভাবে যে তোমাদের যে জ্ঞানমূলক প্রশ্ন বললাম, যে দেখো এইগুলো অনেকগুলো বিষয়, যে এতগুলো জ্ঞানমূলক আজকে তোমাদের বিশেষ করে জ্ঞানমূলকের যে ক্লাসটি নিলাম, তো আমি আশা করব যে এই জ্ঞানমূলক ক্লাস ভালো করে এগুলো করবা। তো সর্বশেষ তোমাদের করোনা ভাইরাস বর্তমান চলছে, এ বিষয়ে তোমাদের কিছু সতর্কতা করি, যে এ বিষয়ে তোমাদের
জ্বর কাশি হলে আমরা সবাই জানি যে করোনা ভাইরাসে আমাদের একটা বর্তমান যে মহামারী আকার চলতেছে, এ বিষয়ে সবাই সতর্কতার জন্য জ্বর কাশি হলে আমাদের অন্যদের কাছ থেকে আমরা সবাই দূরে থাকব। হাসি কাশি দেওয়ার সময় টিস্যু বা রুমাল ব্যবহার করব অথবা কোনোই ভাঁজ করে ব্যবহার করব। ও আমরা এটা সবাই জানি। বারবার হচ্ছে যে সাবান দিয়ে হাত ধুবো, সবসময় পরিষ্কার রাখবো এবং মাছ মাংস ভালোভাবে সিদ্ধ করে রান্না করব। আর ব্যবহারের পর টিস্যু আমরা ঢাকনাযুক্ত বেসিনে ফেলবো এবং ফেলার সময় আবার হাত ধুয়ে নিব। অর্থাৎ ময়লা কোনো কিছুই আমরা হাত দিলেই হাত বারবার সাবান দিয়ে ধুবো এবং অপ্রয়োজনে মুখ বা চোখ নাক আমরা স্পর্শ করব না। হাসি কাশি হলে আমরা বারবার পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো, মাস্ক ব্যবহার করব। জ্বর হলে চিকিৎসকের পরামর্শ নিব। তো বাড়ির আশেপাশের যে অব্যবহৃত জায়গায় আমরা এই সময়ে বসে আমরা সবজির চাষ করতে পারি। তো আমি তোমাদের সর্বশেষ বলবো যে বাড়িতে থাকো এবং নিরাপদ থাকো। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। মাদককে না বলি।